বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি রণজিৎ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার ম্যাথসের ক্লাস নিয়ে। তো বন্ধুরা, আমরা এই ভিডিওতে আলোচনা করছি সপ্তম শ্রেণীর 2 নম্বর চ্যাপ্টার অনুপাত নিয়ে। তোমরা যদি 1 নম্বর চ্যাপ্টারের সমাধান, প্রত্যেকটা অঙ্কের সমাধান আমি করে দিয়েছি, না দেখে থাকো তো নিচে ডেসক্রিপশনে বা চ্যানেলে গিয়ে তার প্লেলিস্ট করে দেওয়া আছে, সপ্তম শ্রেণীর ম্যাথ ক্লাস প্লেলিস্ট, সেখানে গিয়ে আগের চ্যাপ্টারের সমাধানগুলো দেখতে পারো। চলে এসেছি অনুপাতে, একদম এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। একদম দেখে নেবো, সরাসরি অঙ্কে চলে যাব। প্রথম অঙ্ক কী আছে আমরা দেখে নেবো। তো প্রথম অঙ্ক বলতে দেখো বন্ধুরা, কোষে দেখি 2.1, প্রথম এখান থেকে অঙ্ক আমাদের স্টার্ট। তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, আমরা একটা একটা করে অঙ্কগুলো দেখে নেবো। যেভাবে আমি একদম সোজা করে বলে দেবো তোমাদেরকে, যাতে প্রত্যেকটা অঙ্ক ভালোভাবে খুব বোঝা যায়। যদি কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে বা বুঝতে না পেরে থাকো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো প্রথম অঙ্কটা দেখে নেবো, তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও বন্ধুরা। দেখো প্রথম অঙ্কটা কী বলেছে, আমরা ফার্স্টে অঙ্কটা পড়ে নিই একবার। 1 কিলো চালের দাম 40 টাকা ও 1 কিলো ডালের দাম 100 টাকা, চাল ও ডালের দামের অনুপাত করি। তাহলে অনুপাত করার আগে তোমাদের একটা ছোট্ট কথা বলে রাখি, অনুপাত করতে গেলে কিন্তু তোমাদেরকে দুটো একক, যে দুটো অনুপাত বের করবে, দেখো চাল আর ডালের দামের অনুপাত বের করতে চাই, দামের অনুপাত, তাহলে দুটোকে কিন্তু টাকাতে আনলে দুটোকে টাকাতে আনতে হবে, বা পয়সাতে আনলে দুটোকে কিন্তু পয়সাতে আনতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের দুটোতেই টাকা, এতে 40 টাকা আছে, এটাও টাকাতে আছে, দুটোই টাকা আছে, দুটোতে টাকাতে, দুটো মানে তোমাদের মোট কথা মনে রাখতে হবে যে দুটোকে একই এককে আনতে হবে, একই এককে এনে কিন্তু অনুপাত বের করতে হবে, নাহলে কিন্তু উত্তর আমাদের মিলবে না, ঠিক আছে। অনুপাতের নিয়ম হচ্ছে যাই বের করো, দেখো এখানে দামের অনুপাত বের করতে চেয়েছি আমাদের, তাহলে দুটোকে টাকাতে আনতে হবে বা দুটোকে পয়সাতে আনতে হবে, দিয়ে অনুপাত আমাদের বের করতে হবে। তাহলে কীভাবে আমরা করবো আমরা দেখে নেবো, চলো। তাহলে আমরা চলে এসেছি একদম একের অঙ্কটাতে। প্রথম অঙ্কটা আমরা কীভাবে করবো, তাহলে দেখো দেওয়া আছে আমাদের 1 কিলো চালের দাম বলে দেওয়া আছে কত, 1 কিলো চালের দাম হচ্ছে 40 টাকা। বেশ, আর কি বলে দেওয়া আছে যে 1 কিলো ডালের দাম হচ্ছে কত, 100 টাকা। তাহলে আমরা লিখব যে চালের দাম, চাল লিখলে হবে না, চালের দাম ইস্টু ডালের দাম। তাহলে চালের দাম কত, 40, এটাকে বলে অনুপাত বা ইস্টু বলতে পারি আমরা। ডালের দাম কত, 100। তাহলে অনুপাত কাটাকাটি করবো আমরা, 0 0 কাটছে, দেখো 2 দুগুণে 4, এটা কাটলে 2 হচ্ছে, 5 দুগুণে 10, তাহলে অনুপাত আমাদের বেরিয়ে যাচ্ছে 2:5, ঠিক আছে। তাহলে চাল ও ডালের দামের অনুপাত বেরিয়ে গেল আমাদের 2:5। আশা করছি বন্ধুদের বোঝা গেছে। চলো 2 অঙ্কটা আমরা দেখে নেবো কীভাবে করবো। দেখো 2-এরটা কী বলেছে, একটা ত্রিভুজ এঁকে দিয়েছে, 50 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 70 ডিগ্রি বলে দেওয়া আছে, দিয়ে আমাদের 3টে কোণ বলে দেওয়া আছে। দেখো বিএসি মানে কোনটা, বিএসি মানে এই কোণটা 60 ডিগ্রি, এবিসি মানে এটা 50 ডিগ্রি, এসিবি মানে এসিবি এই কোণটা 70 ডিগ্রি। 3টের অনুপাত আমাদের বের করতে দিয়েছে, আমরা দেখে নেবো এটা কীভাবে করবো, চলো। তো এই হচ্ছে আমরা করছি 2-এর অঙ্কটা। আমরা ছবিটা একটু এঁকে নিই খাতায়। এই মোটামুটি আমাদের ত্রিভুজ বলে দেওয়া আছে, এটা দেওয়া আছে দেখো 50 ডিগ্রি, এটা বলে দেওয়া আছে 60 ডিগ্রি, আর এটা হচ্ছে আমাদের 70 ডিগ্রি, আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, ঠিক আছে। বেশ, আমাদের দেখো বলে দেওয়া আছে কত, বিএসি কোণ ইস টু এবিসি কোণ ইস টু এসি বি কোণ। প্রত্যেকটার মান আমরা বসিয়ে দেখো, বিএসি কোণ মানে কোনটা, বিএসি কোণ মানে হচ্ছে এইটা 60 ডিগ্রি, তাহলে এখানে বসাবো 60 ডিগ্রি ইস টু এবিসি, এবিসি মানে এটা 50 ডিগ্রি, এটা হবে 50 ডিগ্রি ইস টু এসিবি মানে এসিবি, এই কোণটার কথা বলছে 70 ডিগ্রি। বেশ, 0 0 যদি আমরা প্রত্যেকটা থেকে কেটে দিই, দেখো তাহলে কত হচ্ছে, 6:5:7, ঠিক আছে। তাহলে অনুপাত হয়ে যাবে আমাদের 6:5:7। নেক্সট অঙ্ক আমরা দেখে নেবো কী আছে, চলো। নেক্সট 3-এর অঙ্কটা দেখো কি বলেছে, একটি পেন্সিলের দাম 3 টাকা ও একটি লজেন্সের দাম 50 পয়সা, একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত আমাদেরকে বের করতে হবে। তাহলে প্রথম অঙ্কটা করার সময় আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম কি, যে দাম দেখো এটা 3 টাকা দেওয়া আছে, এটা 50 পয়সা দেওয়া আছে, তাহলে দুটোকেই 50 পয়সায় নিয়ে আসতে হবে, পয়সাতে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে 3 টাকা মানে 300 পয়সা আমরা জানি, আমরা কীভাবে করবো দেখে নেবো খাতা একটু, চলো। তো আমরা চলে এসেছি 3-এর অঙ্কটাতে। তাহলে আমরা লিখছি একটি পেন্সিলের দাম কত, 3 টাকা, সমান কত লিখতে পারি, 3 টাকা মানে 300 পয়সা, 300 করে দিলাম মানে পয়সা, ঠিক আছে। বেশ, আর কি বলা আছে আমাদের, দেখো একটি লজেন্সের দাম বলা আছে, একটি
লজেন্সের দাম কত বলে দেওয়া আছে 50 পয়সা। তাহলে দেখো প্রথমটা আমাদের পয়সায় আছে, এটাও পয়সায় আছে, তাহলে আমরা অনুপাত এবার বের করতে পারবো। কারণ অনুপাত বের করার তোমাদের নিয়ম হচ্ছে যে দুটোকে একই এককে কিন্তু এনে আমাদেরকে অনুপাতটা বের করতে হবে। তাহলে আমরা লিখবো এবার যে একটি পেন্সিল ইজ টু একটি লজেন্স। অনুপাত আবার বের করবো। দেখো এখানে আমরা লিখবো 300। পয়সা টয়সা কিন্তু লিখবে না একদম, ঠিক আছে? লিখলে ওকে কেটে যাবে, লেখার দরকার নেই, কোনো দরকার নেই। তাহলে 0 0 কাটছে। দেখো 5 একে 5, 5 6 30। তাহলে আমাদের অনুপাত বেরিয়ে যাচ্ছে 6:1। ঠিক আছে, একদম সোজা অঙ্ক ছিল। নেক্সট অঙ্ক আমরা দেখে নেবো কি আছে, চলো। নেক্সট দেখো 4 অঙ্কটায় চলে আসছি আমরা। কি বলেছে, একটি আধুলি একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত লিখি। তাহলে আমরা কিভাবে করব, একটা আধুলি প্রত্যেকটাকে আমরা টাকায় করতে পারি বা প্রত্যেকটাকে আমরা পয়সায় করতে পারি। পয়সায় বের করে নিয়ে আমরা অনুপাত বের করব বা টাকায় বের করে নিয়ে আমরা অনুপাত করব। কিভাবে করব আমরা দেখে নেব, চলো। আমরা চলে এসেছি 4 কোশ্চেনটাই। দেখো আমরা ফার্স্টে লিখে নিচ্ছি যে একটি 1 টাকা মানে কত, একটি 1 টাকা মানে হচ্ছে, আচ্ছা প্রথমে 50 পয়সা ছিল, একটি আধুলি ছিল, বেশ। তাহলে একটি 1 টাকা না করে আমরা করব একটি আধুলি। আধুলি মানে কি, 8 আনা বা 50 পয়সা। তাহলে একটি আধুলি সমান হচ্ছে 50 পয়সা। নেক্সট ছিল কি আমাদের, নেক্সট আছে একটি 1 টাকা। তাহলে একটি 1 টাকা মানে কত পয়সা, 100 পয়সা। ঠিক আছে, বেশ। নেক্সট কি আছে দেখো, একটি আছে আমাদের একটি 2 টাকা। তাহলে একটি 2 টাকা। 2 টাকা মানে কত পয়সা, 1 টাকা মানে 100 পয়সা, যদি হয় 2 টাকা মানে হবে 200 পয়সা। ঠিক আছে, এবার আমাদেরকে তিনটের অনুপাত বের করতে হবে। আমরা অনুপাত বের করে নেব। তাহলে আমরা লিখছি একটি আধুলি ইজ টু একটি 1 টাকা ইজ টু একটি 2 টাকা। তাহলে একটি আধুলি একটি 1 টাকা ইজ টু একটি 2 টাকা। অনুপাত, একটি আধুলি মানে আমরা কত পেয়েছিলাম 50, একটি 1 টাকা মানে কত পেয়েছিলাম 100 পয়সা, একটি 2 টাকা মানে পেয়েছিলাম 200 পয়সা। আমরা যদি কাটাকাটি করি দেখো 0 0 0 কাটলো। 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 5 একে 5, এটা কেটে 1 হচ্ছে, এটা কেটে 5 দুগুণে 10, 5 4 20। তাহলে অনুপাত আমাদের কি আসছে 1:2:4। তাহলে এটাই হয়ে যাবে আমাদের অনুপাত 1:2:4। আশা করছি বন্ধুদের বোঝা গেছে। নেক্সট অঙ্কটা দেখে নেবো আমরা কিভাবে করব, চলো। আমরা চলে এসেছি 5 অঙ্কটাতে, আমরা পড়ে নেবো। উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস ও নূরজাহানের বয়স 12 বছর হলে তিনজনের বয়সের অনুপাত আমরা বের করে নেবো। খুব সোজা। আমরা তাহলে কি করব, দেখো বছর মাস একসঙ্গে মিশিয়ে দেওয়া আছে, তাহলে সবগুলোকে আমরা মাস করে নেবো, দিয়ে অনুপাত বের করব। তাহলে খুব সহজেই আমরা বের করতে পারবো। চলো দেখে নেবো কীভাবে করব। 5 অঙ্কটায় চলে এসেছি আমরা একদম। তাহলে প্রথমে লিখবো যে উমার বয়স কত বলে দেওয়া আছে 12 বছর 6 মাস। তাহলে আমরা মাস করতে গেলে এটাকে কী করবো, 12 বছর, 1 বছর মানে 12 মাস, তাহলে 12 12 144 আর 6 হচ্ছে 150 মাস। ঠিক আছে, প্রথমটা পেয়ে গেছি আমরা। দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা কী হবে, রাতুল আছে, তাহলে আমরা লিখবো যে রাতুলের বয়স কত আছে 12 বছর 4 মাস। 12 বছর 4 মাসকে আমরা যদি বছর করতে যাই দেখো বন্ধুরা, তাহলে 12 বছর মানে 12 12 144 মাস, আর 4 মাস হচ্ছে 144, আর 4 হচ্ছে 148 মাস। ঠিক আছে, বেশ। নেক্সট আছে নূরজাহান। নূরজাহান তো বলেই দেওয়া আছে, নূর জাহানের বয়স 12 মাস।
তাহলে আমরা কি করবো, এটাকে 144 বছর করে নেবো। এই সরি 12 বছর দেওয়া ছিল, তাহলে কি হবে 12 বার 144 মাস, তাহলে 144 মাস বেরিয়ে যাবে আমাদের। ঠিক আছে, বেশ। এবার আমরা তিনটের অনুপাত বের করবো, 150, 148 আর 144। তাহলে আমরা লিখছি যে উমা ইজ টু রাতুল ইজ টু নূর জাহান। তাহলে কি হবে, উমা হচ্ছে 150 মাস, রাতুলের বয়স হচ্ছে 148 আর নূরজাহান হচ্ছে 144। আমরা যদি কাটাকাটি করি দেখো, তাহলে আমরা 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কত হবে, 75। 2 দিয়ে করলে 7 দুগুণে 14, 4 দুগুণে 8, 74। 2 দিয়ে করলে 7 দুগুণে 14, 72। তাহলে অনুপাতটা কি হচ্ছে আমাদের 75:74:72। ঠিক আছে, তাহলে তিনজনের বয়সের অনুপাত হয়ে যাবে এটা 75:74:72। আশা করছি বন্ধুদের বোঝা গেছে। নেক্সট অঙ্কটা দেখে নেবো আমরা কীভাবে করবো, চলো। নেক্সট বলতে 6 অঙ্কটায় চলে এসেছি আমরা। দেখো কি বলেছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত কত লিখি। তাহলে সমকোণী সমদ্বিবাহু, সমকোণী মানে যার কোণ একটা কোণ সমকোণ, সমদ্বিবাহু মানে দুটো বাহু যার সমান হবে। সমকোণী সমদ্বিবাহু মানে একটা কোণ 90 ডিগ্রি হবে, বাকি দুটো 45 করে হবে। তাহলে তার কোণগুলোর অনুপাত কী কী হবে আমরা দেখে নেবো, চলো। বেশ, তাহলে আমরা চলে এসেছি 6 অঙ্কটাতে। আমরা একদম লিখে দেবো যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত, একদম ডাইরেক্ট করে দেবো। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কি কি হবে, 90 হবে, 45 হবে আর 45। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে কি হয়ে যাবে বন্ধুরা, 2:1:1। 45 দিয়ে যদি কাটাকাটি করে দিই তাহলে এটা হবে 2, এটা হবে 1, এটা হবে 1। ঠিক আছে, তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত হবে 2:1:1। এটা হয়ে যাবে উত্তর। নেক্সট আমরা অঙ্কটা দেখে নেবো কি আছে। নেক্সট দেখো 7 অঙ্কটা আমাদের 6টার মতো সেম। সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত, সমবাহু মানে ত্রিভুজের কোণগুলো কত করে হবে, সমবাহু হলে কোণগুলো হবে 60 ডিগ্রি করে। ঠিক আছে, তাহলে কোণগুলোর অনুপাত আমরা দেখে নেবো। এটাও একদম ডাইরেক্ট লিখে আমরা করে দেবো। এগুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনে আসে, এগুলো বড় কোশ্চেনে আসে না। তো দেখে নেবো এটাও আমরা কীভাবে হবে, চলো। তো আমরা চলে এসেছি 7 অঙ্কটাতে। কি লিখবো, যে সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত, কোণগুলির অনুপাত। সমবাহু যেহেতু, ঠিক আছে, মনে রাখতে হবে 3টে বাহু সমান, তাই কোণগুলো কত করে হবে, 60 ডিগ্রি করে হবে। ঠিক আছে, তাহলে অনুপাত যদি করি তাহলে কী হবে, 1:1:1। 60 দিয়ে যদি আমরা কাটাকাটি করে নিই প্রত্যেকটা, তাহলে 1:1:1 হয়ে যাবে। ঠিক আছে, একদম সোজা অঙ্ক ছিল। নেক্সট অঙ্ক দেখে নেবো কী আছে, চলো। নেক্সট আমরা 8 অঙ্কটায় চলে এসেছি। দেখো কী আছে, পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত হচ্ছে 7:9। মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স হিসাব করে দেখতে হবে আমরা কত হবে। তাহলে এরকম অঙ্ক থাকলে আমরা কীভাবে করবো, এরকম অঙ্ক থাকলে আমরা একদম আনুপাতিক ধ্রুবক ধরে করবো, একদম সোজা হবে। আমরা দেখে নেবো কীভাবে এটা হবে, চলো। তো আমরা চলে এসেছি একদম 8 অঙ্কটাতে। আমরা লিখছি যে ধরিলাম আনুপাতিক ধ্রুবক সমান হচ্ছে এক্স। ঠিক আছে, আনুপাতিক ধ্রুবক সমান আমরা কি ধরলাম, এক্স। তাহলে প্রত্যেকের বয়স কত হবে, অতএব পুলকবাবুর বয়স কত হবে, পুলকবাবুর বয়স হবে 7x আর মানিকবাবুর বয়স কত হবে 9x বছর। ঠিক আছে, দুটোই বছর। তাহলে পুলকবাবুর বয়স হলো 7x বছর, মানিকবাবুর বয়স হচ্ছে 9x বছর। কিন্তু আমাদের দেখো কোশ্চেন একটা দেওয়া আছে, কি কোশ্চেনে আমাদের দেওয়া আছে যে মানিকবাবুর বয়স হচ্ছে 72 বছর। তাহলে আমরা লিখবো, এখন মানিকবাবুর বয়স দেওয়া আছে 72, তাহলে আমরা 9x সমান লিখবো, 9x সমান হচ্ছে 72। ঠিক আছে, তাহলে এখান থেকে x সমান আমরা কি পাবো, 72/9। 9টা আমাদের এখানে নিচে নেমে যাবে, তাহলে 9 8 72। তাহলে এখান থেকে আমরা যদি x এর মানটা বের করতে চাই তাহলে কত হচ্ছে, x সমান 8। তাহলে দেখো আমাদের জানতে চেয়েছে
যে পুলক বাবুর বয়স কত। তাহলে পুলক বাবুর বয়স কত 7x, তাহলে x এর জায়গায় আমরা কত বসাবো 8। তাহলে আমরা লিখবো যে অতএব পুলক বাবুর বয়স সমান হচ্ছে 7x সমান হচ্ছে 7 গুণিত 8, তাহলে 7 8 56 বছর। ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের উত্তর। তো আশা করছি বন্ধুদের বোঝাতে পেরেছি। নেক্সট অঙ্কটা দেখে নেবো আমরা কিভাবে করব, চলো। তো এটা আমরা অঙ্কটা ফার্স্টে পড়ে নেবো। কী বলেছে দেখো, আমরা চলে এসেছি 10-9 অঙ্কটাতে। দুটি বইয়ের দামের অনুপাত হচ্ছে 2:5। প্রথম বইটির দাম হচ্ছে 32 টাকা, 32.20 টাকা হলে দ্বিতীয় বইটির দাম কত। একইভাবে আগেরটা যেভাবে করলাম আমরা সেই আনুপাতিক ধ্রুবক ধরে করবো, আমাদের খুব সোজা হবে। চলো দেখে নিই কীভাবে করবো। তো আমরা চলে এসেছি 9 অঙ্কটাতে। এটার তো আমরা ধরবো কি, যে ধরিলাম আনুপাতিক ধ্রুবক সমান হচ্ছে x। আনুপাতিক ধ্রুবক সমান হচ্ছে x। ঠিক আছে, বেশ। তাহলে দেখো আমাদের বই দুটির দামের অনুপাত, তাহলে প্রথম বইটির দাম কত হবে, প্রথম বইটির দাম কত হবে 2x টাকা। আর দ্বিতীয় বইটির দাম কত হবে, দ্বিতীয় বইটির দাম কত হবে 5x টাকা। দুটো অনুপাত আমাদের বলে দেওয়া ছিল 2:5, তাহলে 2x টাকা 5x টাকা। ঠিক আছে, এবার আমাদের এখন বলে দেওয়া আছে, দেখো এখন কি বলে দেওয়া আছে, প্রথম বইটির দাম আবার 32.20 টাকা। তাহলে আমরা লিখবো এখন 2x সমান হচ্ছে 32.20। এখান থেকে আমরা x এর মানটা বের করতে পারবো খুব সহজেই। কি করব, x সমান 32.20, নিচে চলে আসবে দুইটা নিচে চলে আসবে। কাটাকাটি যদি করি দেখো বন্ধুরা 16.10 হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে গেছি কি, যে বা x সমান আমরা পেয়ে গেলাম 16.10। তাহলে দ্বিতীয় বইটির দাম আমরা খুব সহজেই বের করতে পারবো। এখানে x এর জায়গায় কি বসাবো 16.10 দিয়ে যেটা বেরোবে সেটাই আমাদের দ্বিতীয় বইটির দাম কিন্তু চলে আসবে। তাহলে আমরা লিখছি যে অতএব দ্বিতীয় বইটির দাম সমান কি হবে 5 গুণিত 16.10। তাহলে গুণ করলে কত হবে দেখো, 5 0 0, 5 একে 5, দশমিক 5 6 30, 0 হাতে থাকছে 3, 5 একে 5 আর 3 8, তাহলে 80.50 টাকা। এটা আমাদের বেরিয়ে গেল। আশা করছি বন্ধুদের বোঝাতে পেরেছি। নেক্সট অঙ্কটা আমরা দেখে নেবো কি আছে, চলো। নেক্সট অঙ্কে চলে এসেছি আমরা 10এরটা। কি আছে দেখো, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হচ্ছে 22:7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি আমরা হিসেব করে দেখব। খুব সোজা, আমরা এটাও আনুপাতিক ধ্রুবক ধরে করব, খুব সোজা হবে। চলো দেখে নিই কীভাবে করব। বেশ, তাহলে আমরা চলে এসেছি দেখো 10এর অঙ্কটাতে। আমরা কি লিখছি, যে আনুপাতিক ধ্রুবক সমান x। আনুপাতিক ধ্রুবক সমান x, এটা আমরা ধরছি। তো ধরিলাম, লিখতে ভুলে গেছি বলে এখানে আমরা লিখে নিচ্ছি, ধরিলাম। ঠিক আছে, ধরলাম। তাহলে দেখো এবার আমরা বৃত্তের পরিধি বের করতে পারবো, যে অতএব বৃত্তের পরিধি সমান কি হবে, বৃত্তের পরিধি সমান হচ্ছে 22x। মিটারে যেহেতু আছে, আচ্ছা ডেসিমিটারে করলে সুবিধা হবে, তাহলে আমরা ডেসিমিটারে নিয়ে চলে আসছি। আর বৃত্তের ব্যাস বলে দেওয়া আছে, ব্যাস হচ্ছে 7x, এটা আমরা ডেসিমিটারে বের করছি, তাহলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, দেখো এখন বলে দেওয়া আছে যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে, যে 2 মিটার 1 ডেসিমিটার। তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো, 21 ডেসিমিটার লিখতে পারবো। ঠিক আছে, 21 ডেসিমিটার আমরা লিখতে পারবো। তাহলে আমরা লিখবো যে এখন দেখো ব্যাস কত 7x পেয়েছিলাম, তাহলে আমরা লিখবো 7x সমান হচ্ছে 21। তাহলে x সমান আমরা কি লিখতে পারবো, 21 7, 7 3 হচ্ছে 21। তাহলে আমরা x এর মান পেয়ে গেছি কত 3। বেশ, তাহলে দেখো আমাদের কি জানতে চাইছে, যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, বৃত্তের আচ্ছা পরিধির দৈর্ঘ্য। তাহলে পরিধি দেখো 22x, তাহলে x এর জায়গায় আমরা 3 বসিয়ে দেবো। তাহলে আমরা লিখবো যে অতএব বৃত্তের পরিধি সমান, অতএব বৃত্তের পরিধি সমান কত লিখবো, 22 গুণিত 3, 3 22, 3 দুগুণে 6, 3 দুগুণে 6।
তাহলে এত ডেসিমিটার। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের উত্তর। আশা করছি বন্ধুদের বোঝা গেছে। নেক্সট অঙ্ক আমরা দেখে নেবো কী আছে। চলো নেক্সট আমরা চলে এসেছি 11 অঙ্কটাতে। আমরা পড়ে নেবো একবার কী আছে। দেখো, আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন এবং ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। তাহলে আমরা এটা কীভাবে করবো, একটু এগুলো আগেগুলোর থেকে একটু আলাদা অঙ্ক, আমরা দেখে নেবো এটা কীভাবে করবো। চলো বেশ, আমরা চলে এসেছি 11 অঙ্কটাতে। আমরা কি লিখবো ভাষাটা দেখো, আমরা লিখবো যে সপ্তম শ্রেণীতে নাম দেওয়া প্রতিযোগী ছাত্রের অনুপাত। কি লিখবো, নাম দেওয়া প্রতিযোগী ছাত্রের অনুপাত। দেখো 90 জনের মধ্যে, আচ্ছা 150 জনের মধ্যে নাম দিয়েছে কতজন, 90 জন। তাহলে 90/150 কাটাকাটি করলে দেখো কি আসছে, 3 3 9, 3 5 15, তাহলে 3/5। বেশ, ষষ্ঠ শ্রেণীতে কি লিখবো আমরা, একইভাবে একই ভাষাটা লিখবো যে ষষ্ঠ শ্রেণীতে নাম দেওয়া প্রতিযোগী ছাত্রের অনুপাত। এটা কি হবে, এটা হবে দেখো 140 জনের মধ্যে নাম দিয়েছে কতজন, 140 জনের মধ্যে নাম দিয়েছে 80 জন। 0 0 কাটছে, তাহলে 4 2 8, 7 2 14, তাহলে 3/5 আর 4/7 এই দুটো আসছে। এবার এই দুটো আমরা ছোট বড় বের করবো। তাহলে 3/5 এখানে লিখছি আর 4/7 এখানে লিখছি। ছোট বড় আমরা বের করবো। ছোট বড় বের করার নিয়ম হচ্ছে আমাদেরকে উপরটা লব নিচেরটা হর, তাহলে হরটাকে সমান করতে হবে। তাহলে এই দেখো আমরা একবার লিখে নিচ্ছি 3/5, এটাকে লিখে নিচ্ছি 4/7। তাহলে হরটাকে সমান করতে গেলে একে 7 দিয়ে গুণ করতে হবে, একে 5 দিয়ে গুণ করতে হবে, কারণ দুটো লসাগু হচ্ছে 35। ঠিক আছে, তাহলে এখানে 7 দিয়ে গুণ করেছি, তাহলে উপরটাকেও 7 দিয়ে গুণ করতে হবে। তাই জন্য একে যেহেতু 5 দিয়ে গুণ করেছি, তাই উপরটাকেও 5 দিয়ে গুণ করতে হবে, এটাই নিয়ম। তাহলে 3 7 21 35, আর নিচে আসছে 4 5 20 35। তাহলে দেখো সপ্তম শ্রেণীতে কিন্তু 21 আর এটা 20, তাহলে এটা আমাদের বেশি। তাহলে আমরা কি লিখবো, যে সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি। ঠিক আছে, তাহলে আমরা লিখে নেব যে অতএব সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি। সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি। ঠিক আছে বন্ধুরা, আশা করছি তোমাদের বোঝা গেছে অঙ্কটা। নেক্সট অঙ্ক আমরা দেখে নেবো, দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। আজকের ক্লাসে লাস্ট অঙ্ক এটা আমাদের 12টা। দেখো কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5:7 এবং সংখ্যা দুটির গসাগু হচ্ছে 13। তাহলে হলে সংখ্যা দুটি কী কী আমাদেরকে বের করতে হবে। খুব সোজা, আমরা আনুপাতিক ধ্রুবক দিয়ে এটা করে ফেলতে পারবো। চলো দেখে নেবো কীভাবে করবো। সঙ্গে চলে এসেছি আমরা 12টায়। তাহলে আমরা ধরবো কি, যে ধরিলাম আনুপাতিক ধ্রুবক সমান হচ্ছে কি এক্স। ঠিক আছে, বেশ, তাহলে একটি সংখ্যা কত হবে, দুটো সংখ্যার অনুপাত বলে দেওয়া আছে 5:7। তাহলে একটি সংখ্যা হবে আমাদের কি, একটি সংখ্যা সমান হবে 5x, অপর সংখ্যা কি হবে, অপর সংখ্যা হবে 7x। ঠিক আছে, বেশ, এ দুটো যদি আমরা গসাগু করতে চাই, আচ্ছা এদের গসাগু তাহলে কত হবে, দেখো এদের দুটোর গসাগু যদি করতে চাই তাহলে এক্স হবে। দেখো ঠিক আছে, দুটোর গসাগু এক্স কী করে হচ্ছে, দেখো যদি আমরা এখানেও করি 5x আর 7x, তাহলে দেখো কমন কি আসছে দুটোর মধ্যে, এক্স দিয়ে যদি আমরা গসাগু কীভাবে করে, এইভাবে তো করে না, গসাগু ভুল লিখছি আমি। দেখো 5x আর 7x, 1 দিয়ে দিলে 5x, তাহলে 2x হচ্ছে, এখানে 5x, 2 2 4 দেখবে তোমরা করে, এটা কিন্তু আসবে, এটা আমি আর করছি না আলাদা করে। ঠিক আছে, গসাগু কিন্তু এক্সই আসবে কমন যেটা। বেশ, তাহলে আমাদের এখন বলে দেওয়া আছে, দেখো গসাগু হচ্ছে 13 এদের গসাগু। তাহলে এখন আমরা কি লিখতে পারি, যে x সমান হচ্ছে 13, একদম ডাইরেক্ট চলে আসছে x এর মানটা 13। তাহলে সংখ্যা দুটি কী কী হবে, একটি সংখ্যা হবে 5 × 13, একটি সংখ্যা হবে 7 × 13। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, যে অতএব
একটি সংখ্যা সমান কী হবে 5 গুণিত 13, 5 13 65। বেশ। অপর সংখ্যা সমান কী হবে? অপর সংখ্যা সমান হবে 7 গুণিত 13, মানে 7 13 91। তাহলে আমাদের খুব সহজেই দেখো বেরিয়ে গেল দুটো সংখ্যা। তো আশা করছি বন্ধুদের আজকের ক্লাসটি ভালো লেগেছে, বা ক্লাস থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো বা ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারো, তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারো আজকের ক্লাসের ভিডিওটি। আর তোমরা যদি আগের চ্যাপ্টারের সমাধানগুলো না দেখে থাকো অঙ্কের, তো নিচে ডেসক্রিপশানে চলে যেতে পারো, বা চ্যানেলে গিয়ে সেখানে প্লেলিস্ট করে দিয়েছি সপ্তম শ্রেণীর ম্যাথ চ্যাপ্টার ওয়াইজ সলিউশন প্লেলিস্ট, সেখান থেকে তোমরা আগের চ্যাপ্টারের সমাধানগুলো দেখতে পারো। আজকে ভিডিওতে এটুকুই, নেক্সট ক্লাসে আমরা পরবর্তী চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।